হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ম্যাথ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ে যে চ্যাপ্টার নম্বর 12 আছে না, দাদুর বাড়ি যাই, তারই আরেকটা উপএকক দেখো, ফুটবল খেলার প্রস্তুতি। এই পৃষ্ঠার আর পরের পৃষ্ঠাতে যে অঙ্কগুলো আছে আমি তোমাদেরকে ধরে ধরে করে দেব। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো, তাহলে তোমাদেরকে অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তাহলে কি বলছে দেখো, ফুটবল খেলার প্রস্তুতি। আজ রবিবার পাড়ার মাঠে ফুটবল খেলা হবে, তাই আমি আজ সকাল থেকে 260 মিনিট মাঠের কাজে ব্যস্ত ছিলাম। রবিবার ফুটবল খেলা হবে, তাই কত মিনিট ব্যস্ত ছিল মাঠের কাজে? 260 মিনিট। তাহলে আমি এটাকে কিসে বলছি? 260 মিনিট ব্যস্ত ছিলাম। আমাকে বলতে হবে আমি কত ঘন্টা কত মিনিট মাঠে ছিলাম, সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে আগের এতে পৃষ্ঠাতে তোমরা কি পেয়েছো না, ঘন্টাকে মিনিটে চেঞ্জ করতে শিখেছো, মিনিটকে ঘন্টায় চেঞ্জ করতে শিখেছো। যদি না ভিডিওটি দেখে থাকো তাহলে আমার প্লে লিস্টে যাবে, গিয়ে তোমরা ভিডিওটি দেখতে পাবে। তাহলে চলো 260 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট হিসাব করি। তাহলে আমরা কি জানি, 1 ঘন্টা সমান 60 মিনিট জানি। এবারে দেখো কি করতে হবে। তাহলে 260 মিনিটকে ঘন্টায় চেঞ্জ করতে গেলে আমি কি লিখেছিলাম, ঘন্টাকে মিনিটকে ঘন্টায় চেঞ্জ করতে গেলে ভাগ করতে হয়। তাহলে 260কে 60 দিয়ে ভাগ করছে। তাহলে এখানে প্রথমে ভাগটা দেখাই। তাহলে এটা কত হলো, 260কে 60 দিয়ে ভাগ করছি। তাহলে 60-এর নামতা বা 6-এর নামতা পড়লে লাস্টে শূন্য থাকলে আমরা সেটাকে লিখে দিতে পারি। যেমন দেখো, 6 একে 6, 60 একে 60, 6 দুগুণে 12, 60 ইন্টু 2 মানে 12-র পিছনে একটা শূন্য দিলেই হয়ে যাবে। তাহলে 3 6 আবার 18, তাহলে 60 ইন্টু 3 মানে 180। তাহলে 60 ইন্টু 4 মানে কত হলো, তাহলে 240। তাহলে 4 আর 240, তাহলে 0, 6 মাইনাস 4 2, অবশিষ্ট কত পেলাম? 20 মিনিট পেলাম। এবারে এই একটা পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা সবাই ভাগ করি। তাহলে অন্য পদ্ধতি কী বলছে দেখো, বিয়োগ করে করে ভাগের পদ্ধতি। কীরকম পদ্ধতিটা দেখো, 260 আছে, 60 একবার দিলাম, তাহলে এইটা হলো একবার। হয়েছে? তাহলে 260কে একবার দিলে তাহলে 0 0 2, আবার 60 একবার দিচ্ছি, তাহলে এটা কত, দুবার দিলাম, তাহলে 0 4 আর 140। আবার 60 একবার দিলাম, তাহলে 3বার দিলাম, তাহলে 3বার দিলে 0 80। আবার আরেকবার দিলাম, তাহলে 4বার, তাহলে কত হলো, 0 2, 80 থেকে 60 বিয়োগ করলে 2। তাহলে 4বার দিয়েছি, কত হয়েছে, 20 মিনিট অবশিষ্ট। তো তাহলে 1 2 3 4, এখানেও দেখো কত হয়েছিল উত্তর, ভাগফলটা কত, 4। তাহলে কত হলো না, 4 ঘন্টা 20 মিনিট। তাহলে আমি মাঠে কত ঘন্টা কত মিনিট মাঠে ছিলাম বলো তো, না 4 ঘন্টা 20 মিনিট মাঠে ছিলাম। তাহলে কত হলো, আমরা পেলাম 260 মিনিট সমান 4 ঘন্টা 20 মিনিট। বুঝতে পারলে কীভাবে আমরা মিনিট থেকে ঘন্টা মিনিটে গেলাম। এবারে দেখো, নিজে করিতে কিছু প্রবলেম দিয়েছে, তোমাদেরকে করতে হবে। তাহলে সেগুলো করো সলভ। তাহলে নিজে করি। তাহলে 1 নম্বরে কি আছে দেখো, বলছে 5 ঘন্টা সমান কত মিনিট। তাহলে আমরা জানি তো ঘন্টা থেকে মিনিটে গেলে কি করব, 60 দিয়ে গুণ করব। তাহলে 5 ঘন্টা সমান 5 ইন্টু তোমার 60, তাহলে কত হলো, 300 মিনিট। আমি বইয়ে করে দিচ্ছি, তোমরা খাতাতে এগুলো করবে। আচ্ছা, 2-এরটা বলছে 6 ঘন্টা 40 মিনিট। তাহলে আমি এটা একটা রাফ পেজে করে দিচ্ছি, তোমরা অঙ্কগুলো খাতায় করে নাও। তাহলে 2-এরটা কি বলছে দেখো, 2-এর দাগের অঙ্কটা
ঘন্টা কত হয়েছে 40 মিনিট। তাহলে আমাদেরকে ঘন্টা থেকে মিনিটে যেতে হবে, আবার মিনিটের সাথে মিনিট যোগ করতে হবে। তাহলে 6 × 60 এত মিনিট যোগ 40 মিনিট, তাহলে 6 × 6 = 36 যোগ 40 মিনিট, 36-এর সাথে 40 যোগ করলে হয় 400 মিনিট। তাহলে কত পেলাম? 6 ঘন্টা 40 মিনিট মানে হলো 400 মিনিট। আচ্ছা, এবারে 3 নম্বরেরটা কি বলছে দেখো, 15 ঘন্টা 50 মিনিট। 15 ঘন্টা 50 মিনিট, তাহলে হিসাব করলে কত হবে? 15 ঘন্টা 50 মিনিট, 15-র সাথে 60 গুণ হবে, তাহলে মিনিট পেলাম, তার সাথে আবার 50 মিনিট যোগ হবে, তাহলে 15 × 60 করলে 6×15 = 90, 900 মিনিট যোগ 50 মিনিট, তাহলে কত হলো? 950 মিনিট। তাহলে আমরা কি জানলাম? 15 ঘন্টা 50 মিনিট মানে 950 মিনিট। তাহলে 950 মিনিট, বুঝতে পারলে? এবারে বলছে যে 4 নম্বরে কি বলছে দেখো, ঘন্টা আর মিনিটের ঘরটা ফাঁকা আছে 200 মিনিট। তাহলে 200 মিনিটকে আমরা ঘন্টায় আর সেকেন্ড এই মিনিটে চেঞ্জ করব। তাহলে 200-কে কী করতে হবে? 200 মিনিটকে তোমার 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60, 200, তাহলে 60-এর নামটা পড়ো। তাহলে 60 × 1 = 60, 60 × 2 = 120, 3 × 7 = 180। তাহলে 180 বিয়োগ করো, তাহলে এটা পেলাম 3 ঘন্টা আর এটা পেলাম 20 মিনিট। তাহলে কত পেলাম? 200 মিনিট সমান 3 ঘন্টা 20 মিনিট, বুঝতে পারলে? আচ্ছা, এরপরে বলছে 5-এরটা 300 মিনিট সমান কত ঘন্টা। 300 মিনিট সমান কত ঘন্টা মানে আবার এই আগের তো 200 মিনিটকে ঘন্টায় চেঞ্জ করতে গেলে কি করলাম? ভাগ করলাম 60 দিয়ে। তাহলে 60 × 1 = 60, 60 × 2 = 120, 3 × 7 = 180, 4 × 7 = 240, 5 × 7 = 300। দেখো মিলে গেল পুরোপুরি। তাহলে কত পেলাম? 5 ঘন্টা। তাহলে আমি কি লিখবো এই ফাঁকা বক্সে? 300 মিনিট সমান 5 ঘন্টা। 6-এরটা কি বলছে? 400 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। তাহলে 6 নম্বরটা করছি 400 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ, তাহলে এখানে দেখলাম 5 × 6 = 30, 6 × 6 = 36, 6 × 7 = 42, আর যাবে না 6 যাবে, তাহলে এটা 40। তাহলে 6 ঘন্টা 40 মিনিট। তাহলে কি পেলাম? 400 মিনিট সমান 6 ঘন্টা 40 মিনিট। এবারে 7 নম্বরটা 580 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। 580-কে 60 দিয়ে ভাগ করো, তাহলে 6-এর নামটা পড়লে 6 × 6 = 36, 6 × 7 = 42, 6 × 8 = 48, 6 × 9 = 54, 6 × 10 = 60। তাহলে 6 × 9 = 54, 0 বিয়োগ করলে 4, তাহলে এটা 40 কী পেলাম? মিনিট। তাহলে আর ঘন্টা কত পেলাম? 9 ঘন্টা। তাহলে 7-এরটা কী হবে? 580 মিনিট সমান 9 ঘন্টা 40 মিনিট। এবারে বলছে 8-এরটা দেখো, 1000 মিনিট, 1000 মিনিটকে ঘন্টা মিনিটে চেঞ্জ করতে হবে। তাহলে 60 মানে প্রথম 3টে একসাথে নিলাম, তাহলে 6 × 1 = 60, 1 × 60 বিয়োগ করলাম, 0 একটা 0 নামলো, তাহলে 6 × 6 = 36, 6, 360 বিয়োগ করলাম 40, তাহলে কত পেলাম? 16 ঘন্টা 40 মিনিট। তাহলে 1000 মিনিট সমান কত আমরা জানতে পারলাম না 16 ঘন্টা
40 মিনিট। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো 9টা কি বলেছে, আমি সোমবার এত ঘন্টা এত মিনিট স্কুলে থাকি, অর্থাৎ সোমবার আমি মোট এত মিনিট স্কুলে থাকি। আমি শনিবার এত মিনিট স্কুলে থাকি, অর্থাৎ শনিবার আমি মোট এত ঘন্টা এত মিনিট স্কুলে থাকি। এবারে সোমবার দিনে তোমাদের স্কুল কতক্ষণ হয় বলো তো? সোমবার দিনে স্কুল বেশি হয়, শনিবার দিনে স্কুল কি হাফ ছুটি হয়ে যায়, তো কম হয়। তাই সোমবার কত ঘন্টা কত মিনিট স্কুলে থাকি, তাহলে তোমাদের নিজের মতো বলো। ধরো 11টায় স্কুল শুরু হলো, তোমরা 10:30টাতে যাচ্ছ, তাহলে 10:30 আর 3টের সময় ছুটি হচ্ছে, বা 3:30 ছুটি হচ্ছে। আচ্ছা, সোমবার তোমরা 11টা থেকে 3:30, তোমাদের স্কুল কতক্ষণ হয় সেই অনুযায়ী লিখবে। আমি ধরলাম 10:30 থেকে 3টে, তাহলে 10:30 থেকে 3টে হলে 11টা থেকে 3টে কতক্ষণ হয়? 4 ঘন্টা আর আধ ঘন্টা। তাহলে আমি সোমবার 4 ঘন্টা 30 মিনিট স্কুলে থাকি, আমি লিখলাম। তোমাদের যতক্ষণ স্কুল হয় তোমরা লিখবে। তাহলে মোট কতক্ষণ স্কুলে থাকি, তাহলে 4 ঘন্টা 30 মিনিট মানে হিসাব করো, তাহলে 4 × 60টা মিনিট যোগ 30 মিনিট, তাহলে 4 × 60 মানে কত হলো? 240 মিনিট যোগ 30 মিনিট সমান 270 মিনিট। বুঝতে পারলে? তাহলে আমি সোমবার দিনে 270 মিনিট স্কুলে থাকি। এবারে আমি এখানে লিখছি শনিবার এত মিনিট স্কুলে থাকি, তাহলে আমি লিখলাম শনিবার দিনে আমি 150 মিনিট স্কুলে থাকি। তাহলে 150 মিনিটটা কত ঘন্টা কত মিনিট তোমাদেরকে হিসাব করতে হবে। তাহলে দেখো 150 মিনিটটা সমান কত ঘন্টা কত মিনিট, তাহলে 150কে 60 দিয়ে ভাগ করব, তাহলে 6 দুগুণে 12, 30, তাহলে এটা কত হলো? 2 ঘন্টা 30টা মিনিট। তাহলে কত হলো? 150 মিনিট সমান 2 ঘন্টা 30 মিনিট স্কুলে থাকি। দেখো আমরা কিভাবে ঘন্টা মিনিট চেঞ্জ করে অঙ্কগুলো করলাম, তোমরা বুঝতে পারলে? এইভাবে তোমরা করবে, তাহলে আর অঙ্কে কোনো অসুবিধা হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।